কি অবস্থা মামারা? আবারও একটা ইউজুয়াল বলবো না আনইউজুয়াল কি বলবো বলো তো। আমরা তো অভ্যস্ত হয়ে গেছি এইরকম হার দেখতে দেখতে, এইরকম টিমের পারফরমেন্স দেখতে দেখতে। হয়তো বেশি আশায় বুকটা বেঁধে ফেলেছিলাম যখন ফার্স্ট হাফের ফুটবলটা দেখি, কিন্তু এটাতে তো আমার ইউজ টু হয়ে যাওয়া উচিত। ভাই, ইন্ডিয়া তো এইরকমই খেলে। আমরা আমাদের স্ট্যান্ডার্ডসটা এত লোতে নামিয়ে এনেছি যে আমরা নিচের টিম, নিচের র্যাঙ্কের টিমের চেয়ে হেরে যাব তাদের সাথে খেলে। এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই। এর আগে আমরা আফগানিস্তানের সাথে হেরেছি, হংকং এর সাথে হেরেছি, বাংলাদেশের সাথে ড্র করছি, আর আজকে সিঙ্গাপুরের সাথে হেরেছি। নতুন তো কোনো ব্যাপার নয়। আমরা তো এতটাই নিম্নমানের ফুটবল দেখতে এবং খেলতে অভ্যস্ত। কি বলবো, এই টিমটাকে নিয়ে যে সমালোচনা করব, সমালোচনাটা তো ফলাফল কিছু হয় না। একটা সময় আসবে যখন ইন্ডিয়ান ফুটবলে, আজকে হয়তো অনেকেই দেখছো যে স্টেডিয়ামে একটা মেন গ্যালারি যেটা দেখা যাচ্ছে স্টেডিয়ামের, সেটাই ফাঁকা। লোক আসছে না খেলা দেখতে, লোক জানেই না যে ইন্ডিয়ার খেলা হচ্ছে। আর আমরা অনেক গলা ফাটাচ্ছি যে কেন ইন্ডিয়ার ফুটবল এগোচ্ছে না, কেন এগোবে, এইরকম পারফরমেন্স দেখতে এগোবে। যারা ফুটবল দেখে না, যারা ফুটবল বোঝে না, তারা এই টিমকে সাপোর্ট করতে আসবে। কি শিখবে তারা, কি দেখবে তারা? কোনো ইয়াংস্টার যখন ইন্ডিয়াতে স্বপ্ন দেখে ফুটবলার হওয়ার, তাদের কাছে মাইলস্টোন কি এইটা যে এইরকম খেলেও এভাবে হারা যায়, সিঙ্গাপুরের মতো টিমের সাথে হারা যায়, বাংলাদেশের সাথে ড্র করা যায়? হু নোজ ভাই, আমার জানা নেই। কারণ ইন্ডিয়ান ফুটবলের নতুন স্ট্যান্ডার্ডস এটাই। আমরা খুব ছোট ছোট জিনিসে না অনেক কিছু ভাবতে আরম্ভ করি, অনেক স্বপ্ন দেখা আরম্ভ করি। যে কাফা নেশনস কাপে আমরা 3rd পজিশন পেয়েছি, এরপর আমরা AFC কোয়ালিফাই করব, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করব, কত কিছু, কত ভাবনা চিন্তা আমাদের না। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই থেকে তো লাত খেয়ে বার করে দিয়েছে আমাদের, যেই রকম জঘন্য পারফরমেন্সটা আমরা দেখিয়েছিলাম। আর তারপরে আজকে এশিয়ান কাপের জন্য কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারলাম না। তোমরা সবাই জানে যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করি না। আমাদের কাছে মাল্টি নেশন টুর্নামেন্ট খেলার একমাত্র উপায় হচ্ছে AFC এশিয়ান কাপ খেলা। আর সেখানেও আমরা কোয়ালিফাই এবছর 2027-এ যেটা হবে, নেক্সট সিজনটা, নেক্সট মরশুমটা, তার জন্য আমরা কোয়ালিফাই করতে পারিনি। আর টানা দুটো আমরা এশিয়ান কাপ খেলেছি, 2019-এ খেলেছি, 2023-এ খেলেছি, বাট এইটা কোয়ালিফাই করতে পারলাম না। জানি না এই ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কি, বা সামনে আরও কি দুর্দিন অপেক্ষা করে আছে। আজকের ম্যাচের যদি কথা বলতে চাই, তাহলে সত্যি কথা বলতে গেলে আজকের ম্যাচে বেশ কিছু পজিটিভ দেখা গেছে। হ্যাঁ, এইটা নিয়ে আমি অস্বীকার করবো না। অবশ্যই হেরেছি ম্যাচটা, ভুল আছে, ভুল থেকেই তো হেরেছি। বাট এমন না যে ম্যাচটাকে একেবারে নেগলেক্ট করে দেবো, যে আমাদের কোনো খেলাই আমরা ধরতে পারিনি, খেলতে পারিনি, সিঙ্গাপুর একদম নাকানিচো বানিয়ে খাইয়েছে, না, সেটা হয়নি। ইন্ডিয়ার যদি শুরু থেকে অ্যাপ্রোচটা বলো, বিরাট বিরাট, আমি ফার্স্ট হাফের খেলা দেখে প্রচণ্ড ইমপ্রেস ছিলাম যে টিম ইন্ডিয়া কি এরকম আদেও খেলতে পারে। হ্যাঁ, সেটা খেলতে পারে, তারা নিজেরাই খেলে দেখিয়েছে। যেভাবে টিমটা প্রেসিং করছিল ভাই শুরু থেকে, ওইদিকে মহেশ সিং বলো, সুনীল ছেত্রী, আমাদের নিখিল প্রভু বলো, দুদিক থেকে ঝাংটে এবং লিস্টন কোলাসো অনবদ্য, প্রত্যেকটা আফ্রান্টের প্লেয়াররা কিন্তু পায়ে পা মিলিয়ে প্রেসিং করছিল সিঙ্গাপুরের প্লেয়ারদের। আর সেখানে কি হচ্ছিল, আমরা কিন্তু বারবার সেকেন্ড বল জিতছিলাম। অথবা সিঙ্গাপুরও তো এমন কিছু হিউজ ভালো টিম না ভাই, যে ওরা এরকম একটা টিম যখন প্রেস করছে সেখানে ওরা সুন্দর করে বল বের করে দেবে অথবা ভালো ফুটবল খেলে নেবে। ওরাও সেই কারণে প্রবলেমে পড়ছিল, আর সেই কারণেই আমরা বলগুলো জিতছিলাম, বলগুলো আমাদের পায়ে আসছিল। শর্টস অনেকগুলো ভালো ভালো আমরা মিস করেছি ভাই। যেটা মজার কথা হলো, আমরা কিন্তু অনেকগুলো অ্যাটাক ক্রিয়েট করতে পেরেছি, আমরা ভালো কিছু অপোনেন্ট হাফে গিয়ে পেনিট্রেট করতে পেরেছি, ওদের চান্সেস ক্রিয়েট করতে পেরেছি, যেটা আমার মনে হয় সব থেকে বড় পজিটিভ দিক ছিল ফার্স্ট হাফে। আর সেভাবেই কিন্তু ফার্স্ট গোলটা আসে ছাংতের, সেখানে অনবদ্য গোল। ছাংতের থেকে আমরা এই জিনিসটা এক্সপেক্ট করি, যেটা ছাংতে ইন্ডিয়ার টিমের জার্সি বলে ডেলিভার করতে পারে না। বাট আজকে ছাংতে যদি গোলটা বলো, অনবদ্য, কোনো কথা হবে না, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্যাঙ্গার যেটাকে বলে এক কথা। ফার্স্ট গোলটা আসার পরেও কিন্তু ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজে কোনো রকম ঘাটতি হয়নি, বরং টিমটা একই রকমভাবে কিন্তু প্রেস করতে থাকছিল। বল আমরা জিতছিলাম, অথবা ওদের যখন অ্যাটাক হচ্ছিল, আমরা কিন্তু ডিফেন্সিভ ওয়াইজ একটু হাইলাইন খেলতেই হয় ভাই। তুমি যত এত আপ প্রেস করছো,
তোমাকে হাইলাইন একটু মেনটেন করতে হবে। সেখানেও আমরা মোটামুটি ভালোই কাজ করেছি, খুব একটা ফার্স্ট হাফে যে সিঙ্গাপুর চান্স ক্রিয়েট করতে পেরেছে এমনটা ছিল না। মিডফিল্ডের কথা বলবো, যে সিলেকশন দুটো আজকে হয়েছিল, যে আপুইয়া আর সুভাশিসকে আনা হয়েছিল, দুজনের সিলেকশনে কিন্তু ভালো লেগেছে। বিশেষ করে আপুইয়ার যদি অ্যাডিশনটা বলো, একদম মিডফিল্ডে খেলাই পুরো ঘুরে গেছে। আমরা জানি যে আপুইয়ার মতো প্লেয়ার সত্যি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এইরকম প্লেয়ার আমাদের টিমে আছে, তাদেরকে আমরা খেলাই না, কল আপ দিই না, জানি না, এটা তো কোচের বা সিলেক্টরের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। বাট আজকের যে আপুইয়ার সিলেকশনটা হয়েছে একদম কিন্তু জাস্টিফাইড, যে আপুইয়া কতটা সলিড অ্যাজ আ মিডফিল্ডার, কখনো কিন্তু বল লুজ করে না প্রেসারের সিচুয়েশনে। এটা কিন্তু আপুইয়ার সব থেকে বড় পজিটিভ দিক। যতই জন মিলে প্রেস করুক, ও কিন্তু বল লুজ করবে না, বল ঠিকঠাক পাস করতে পারবে। মিডফিল্ডে কিন্তু একেবারে স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকে আপুইয়া। বল স্ন্যাচিং বলো বা অন্য কিছুও বলো, ডিফেন্সিভ রোলটাও কিন্তু ভালোভাবে প্লে করতে জানে। আর যার ফলে মিডফিল্ডটা কিন্তু আজকে এতটা বেটার হয়ে গেছে, যেখানে নিখিল প্রভু আগের ম্যাচে ভালোই খেলেছে। আপুইয়া আসার পর নিখিল প্রভু আরও ফ্রিডম পেয়েছে প্রেস করার জন্য বা আরও গুছিয়ে খেলার জন্য। মহেশ সিং প্রেস করছিল, যতগুলো উইথ দ্য বল চান্সেস ক্রিয়েট করেছে মহেশ সিং আজকে, রিয়েলি ইমপ্রেসিভ ভাই। আর মোটামুটি মিডফিল্ডার যদি কথা বলো তাহলে কিন্তু ভালো লাগছিল, এই জন্য ফার্স্ট হাফটা আমাদের এত সুন্দর গেছে। কিন্তু ওই যা হয়, একটা সুযোগ ক্রিয়েট হয়েছে ভাই একদম ফার্স্ট হাফের শেষে গিয়ে, আর সেখান থেকে সিঙ্গাপুর স্কোর করে দিয়েছে। জাস্ট ওয়ান শট অন টার্গেট অ্যান্ড গোল। ওরা কিন্তু আর কোনো শট সারা হাফে, পুরো যদি তুমি 45 মিনিটের কথা বলো, একটা শট কিন্তু নেয়নি। এইরকম হচ্ছে ব্যাপার। আর সেখানে আমরা 1-0 আপ যখন ছিলাম, আমাদের কাছে প্রচুর এরকম সুযোগ এসেছে যেখানে আমরা 2 গোল 3 গোলে আপ থাকতে পারতাম। ঝাংটের কাছে এসেছে, সুনীল ছেত্রীর কাছে ছিল চান্স, লিস্টন কোলাসোর কাছে ছিল, মহেশ সিং এর কাছে ছিল, বাট আমরা সেগুলোকে ইউটিলাইজ করতে পারিনি। আর তার খেসারত আমাদের ম্যাচ শেষে দিতে হয়েছে। যাই হোক, এটাই হওয়ার ছিল। তুমি যখন তোমার চান্সেস করবে না, তোমার চান্সেস ইউটিলাইজ করবে না, তখন তো অপোনেন্ট তোমাকে পানিশ করবেই। ফুটবল সবসময় তোমার জন্য ফেয়ার হবে না। তুমি যত ভালোই খেলে নাও না কেন, আলটিমেটলি গোলটাই ম্যাটার করে পুরো ম্যাচে। ফার্স্ট হাফটা 1-1-এ শেষ হয়। সেকেন্ড হাফ যখন শুরু হয়, এগেইন সেকেন্ড হাফও কিন্তু আমরা ভালোভাবে পজিটিভ নোটে শুরু করি। কিন্তু একটা যেটা প্রবলেম হয়, যে আমাদের ফিটনেস লেভেলটা কতটা কম, সেটা কিন্তু আমাদের আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা যে ইন্টেন্সিটির সাথে ম্যাচটা শুরু করেছিলাম, সেই ইন্টেন্সিটিটা কিন্তু আমরা বজায় রাখতে পারিনি পুরো ম্যাচ ধরে। শুভাশিসকে কিন্তু অনেক বেশি টায়ার্ড লেগেছে ম্যাচ যত গড়িয়েছে। ওইদিকে প্রত্যেকটা প্লেয়ারের কথা বলো, ছাংটে, লিস্টন, এরাও কিন্তু আলটিমেটলি উইংয়ে খেলছিল বলে অনেক আপ অ্যান্ড ডাউন করে খেলতে হচ্ছে। লিস্টন কুলাসও কিন্তু আজকে ব্রিলিয়ান্ট, ডিফেন্সিভ ওয়াইজও যেরকম ডিউটি করেছে, ওপরেও মোটামুটি ভালোই চান্সেস ক্রিয়েট করছিল। সেই কারণে প্রত্যেকটা প্লেয়ারকেই টায়ার্ড লাগছিল। ওইরকম প্রেস করে তুমি পুরো 90 মিনিট খেলতে পারবে না। বড় বড় টপ টিমরাই খেলতে পারে না ভাই, ইন্ডিয়া তো ছেড়েই দাও। সেই কারণে এই যে বডি ল্যাঙ্গুয়েজে একটু ইন্টেন্সিটিটা ডাউন হয়, এখানে কিন্তু সিঙ্গাপুরের আমি প্রশংসা করব ওদের গেম ম্যানেজমেন্ট। ওরা আস্তে আস্তে কিন্তু লক্ষ্য করে যে ইন্ডিয়া একটু স্লো ডাউন হচ্ছে, গেমের পেসটা একটু স্লো হচ্ছে, আর ওরা সেই জায়গাটাই কিন্তু ইউটিলাইজ করেছে যে একটা লং বল, একটা থ্রু বল, যেটা ওদের ডিফেন্স চিড়ে আসবে, সেইটাকে আমরা ইউটিলাইজ করব। সারা ম্যাচ জুড়ে যদি সিঙ্গাপুরের ইম্প্যাক্টের কথা বলো, নিয়ার অ্যাবাউট কিচ্ছু ছিল না। ওদের মিডফিল্ড বলো সেরকম ভাবে কিচ্ছু ছিল না, বাট এক দুটো চান্স যেটা ওরা পেয়েছে, বিশেষ করে কাউন্টার অ্যাটাকে, লং বলস, থ্রু বলস, ওখানে কিন্তু ওরা 100-তে 100 একেবারে। যেই সেকেন্ড গোলটা এসেছে সেইভাবেই কাউন্টার অ্যাটাক থেকে, এবং ওখানে যে গোলটা খাওয়ার পর টিম ইন্ডিয়ার কিন্তু উচিত ছিল ইনস্ট্যান্ট আর একটা গোল করে দেওয়ার। আমরা বেশ কয়েকবার চান্সেস ক্রিয়েটও করছি, গোলের কাছে গিয়ে আমরা ফিরে আসছি বারবার, গোল কিন্তু আলটিমেটলি হচ্ছে না। বহুবার কিন্তু বহু প্রসেস হয়েছে, বহু শটস এমন জায়গায় নেওয়া উচিত ছিল যেখানে আমরা নিই পাস খেলেছি, সেই জায়গাগুলো কিন্তু আজকে ভাবাবে, খালিদ জামিলকে ভাবাবে, ইন্ডিয়ার প্লেয়ারগুলোকে ভাবে যে কেন আমরা ওই জায়গাতে মিস করেছি। পুরো 90 মিনিটটা জুড়ে, বিশেষ করে সেকেন্ড হাফের যদি কথা বলো, একদম ইন্ডিয়াই কিন্তু খেলেছে পুরো ম্যাচটা, কিন্তু একমাত্র যে উইনিং কস্টটা সিঙ্গাপুর বাড়ি নিয়ে চলে গেছে, গোলটা, যেটা আমরা সেকেন্ড হাফে স্কোর করতে পারিনি। ম্যাচটা যখন 2-1 হয়, সেখান থেকে 3-2 করাটা একটু অবিশ্বাস্য ব্যাপার ছিল,
মানে এটা হতো না ভাই, কোনোদিনই আমরা 2-1 পর থেকে ম্যাচটা পার করতে পারতাম না। যতটাই খেলছিলাম আমরা ড্রয়ের জন্যই খেলছিলাম। আর যদি তুমি কোয়ালিফিকেশনের জন্য বলো, আমাদের জন্য এটা মাস্ট উইন গেম ছিল। এরপর থেকে যদি আমরা জিততামও, বাকি দুটো গেমও আমাদের মাস্ট উইনই ছিল। বাট আলটিমেটলি আশা সব শেষ হয়ে গেছে, 2-1 আমরা ম্যাচটা হেরে গেছি। এখান থেকে সামনে যদি বলো ফিউচার, আমরা এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করতে পারবো না। বাংলাদেশ হংকংয়ের সাথে দুটো ম্যাচ আছে বাকি, যেটা জিতলেও আমরা আর আমাদের হাতে কিছুই নেই। ম্যাথামেটিক্যালিও বলো আমাদের সম্পূর্ণ আশা ভেস্তে গেছে। ওইদিকে বাংলাদেশ আর হংকংয়ের ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল, যার ফলে খানিকটা এজ কিন্তু আজকের ম্যাচে ছিল। আজকের ম্যাচটা যদি জিততাম তাহলে হংকংয়ের সাথে কিন্তু আমাদের মোটামুটি পয়েন্ট ডিফারেন্সটা একটু কমে আসতো। সেটা আমরা হারিয়ে ফেলেছি ভাই, আর কিছু করার নেই। সামনে আমাদের সেরকম কোনো বড় টুর্নামেন্টও নেই, কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স আবার অনেক দেরি আছে। এশিয়ান কাপ তো 2027 হবে কোয়ালিফায়ার্স, তারপর এটার জন্য আরও দেরি করে আছে। তো মোটামুটি ফ্রেন্ডলিস খেলেই আর ওই স্যাফ কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, এগুলো দিয়েই আপাতত মনের তৃষ্ণাটা মেটাতে হবে। কারণ ইন্ডিয়ান ফুটবল যেখানে আছে সেটার জন্য 100% প্লেয়াররা এবং আমরা দায়ী। আমরা এই জায়গাটাতেই ডিজার্ভ করি। আমি একেবারে আশ্চর্য হব না আমাদের র্যাঙ্ক যদি আরও ডাউন হয়, আমরা যদি 150 বা তার নিচেও চলে যাই, আমি একেবারে অবাক হব না। কারণ আমরা যে কোয়ালিটির ফুটবল খেলি, যেই ব্র্যান্ড অফ ফুটবলটা খেলি, সেটা প্রচণ্ড নিম্নমানের। আমরা নিজেদের মাটিতে, নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচ জিততে পারি না। এটা খুব দুঃখজনক। অপোনেন্টের ঘরে যখন খেলি, আমরা বিদেশে গিয়ে খেলি, সেখানে আমাদের ডিফেন্সিভ মেন্টালিটির জন্য আমাদের ম্যাচ হারিয়ে আসতে হয়। এই সিঙ্গাপুরকে আজকে আমরা 90 মিনিট প্রায় ডমিনেট করেছি। তাহলে আগের যে সিঙ্গাপুরের ম্যাচটা আমরা ড্র করলাম ওদের সিঙ্গাপুরে গিয়ে, সেখানে কি আমরা একটু বল হোল্ড করে পেশেন্টলি খেলতে পারতাম না? আমরা তো জানি যে আজকের ম্যাচটা তো সেটা প্রমাণ করেছে যে আমরা উইথ দ্য বল ভালো খেলতে পারি, আমাদের প্রেসিং খুবই ভালো। তাহলে সেটা আমরা কেন অন্যান্য টিমের সাথে অ্যাওয়ে ম্যাচে বা বড় টিমের সাথে করছি না? শুধুমাত্র বড় টিম বা অ্যাওয়ে ম্যাচ বলে আমরা পিছিয়ে থাকবো পেছনে? এমনিতেই তো আমরা হারছি, তাহলে লাভটা কি হচ্ছে? একটু মাইন্ডসেটে চেঞ্জ আনতে হবে, বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আনতে হবে, নইলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ সত্যি প্রশ্নের মুখে তো আছেই ভাই। এর থেকে যে আর কত নিচে যেতে হবে জানি না। এবার যদি আন্ডার 23 টিমের কথা বলো, ইন্দোনেশিয়ার সাথে ওই ম্যাচটা ড্র হয়েছে। আমি জানি না যে এশিয়ান গেমসে আমরা যাবো কিনা, কারণ ইন্ডিয়ান যদি গভর্নমেন্টের রুলস বলো, যেখানে আমরা টপ 20-তে নেই যেই স্পোর্টসে, সেখানে ওরা অ্যালাউ করে না। আগেরবার তো হাতে পায়ে ধরে আমাদের ফুটবল টিমটাকে পাঠাতে হয়েছিল ভাই এশিয়ান গেমসে। আন্ডার 23 টিমটা কিন্তু খুবই প্রমিসিং। ওদের যারা খেলা দেখেছো তারা মোটামুটি জানো যে টিমটা কিন্তু খুবই ভালো খেলছে। আমি আশা করবো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যাতে ওদেরকে আবার সুযোগ দেওয়া হয় এশিয়ান গেমসে খেলার জন্য। কারণ আবারও আমি বলছি, আমাদের কাছে কোনো মাল্টিনেশন টুর্নামেন্ট নেই। ইন্ডিয়ান ফুটবলের প্রোগ্রেসের জন্য মাল্টিনেশন টুর্নামেন্ট খেলা ফ্রিকুয়েন্টলি খুবই দরকার। এই কারণে এশিয়ান কাপ খেলাটা আমাদের জন্য প্রচন্ড পরিমাণে প্রয়োজনীয় ছিল, যেটা আমরা করতে পারছি না। এশিয়ান গেমস যদি খেলতে পারি খুবই ভালো হয়। আমি জানি না কি হবে। এই আন্ডার 23 টিমটাকে পাঠানো হোক এশিয়ান গেমসে, আশা করছি তারা নিরাশ করবে না। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তোমরা জানাও তোমাদের কি চিন্তা ভাবনা ছিল এই ম্যাচটা নিয়ে, কি দেখতে চাও ভবিষ্যতে। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। টাটা।